এই কুরবানিগুলো রাস্তাতে ডাইরেক্ট ওপেন দিয়ে রাস্তায় আমরা কখনোই কুরবানি করব না। বাড়ির ভিতরে হোক কিংবা যদি রাস্তার আপনার জায়গা না থাকে রাস্তার ধারেও আপনি ঘিরে কেউ যেন না দেখতে পাই, বস্তারি ব্যক্তি অন্য অমুসলিম ভাইরা কেউ যেন নাকে কাপড় না দেয়। কখনোই ইমাদাতুল আযা আনিত তরিক, রাস্তা দিয়ে আপনি একটা কাঁটাযুক্ত জিনিস, কষ্টদায়ক জিনিস যদি থাকে সেটাকেও আপনাকে সরিয়ে দেওয়া, আপনি একটি ইমানের বহিঃপ্রকাশ এটা দেখাতে হবে। তাই অবশ্যই আমরা যেন প্রেরণা রাখি আমাদের যে কুরবানির যেটা নোংরা, যেটা বজ্র পদার্থ, রক্ত বলুন, কান ছেঁড়া বলুন, মাথার চামড়া বলুন, যেগুলো নোংরা জিনিস, আবর্জনা জিনিস, সেগুলো আপনি মাটি খনন করে মাটির ভেতরে ভালো করে পুঁতে দিন, যাতে করে কুকুর শিয়ালে সেগুলো তুলে অন্য জায়গায় ছড়াছড়ি না করে, আমরা কেউ দুঃখ না পাই, কেউ কষ্ট না পাই, কেউ আমরা নাকের কাপড় না দিতে হয়। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আমরা গুরুত্ব রাখবো। আরেকটি বার্তা, যারা আমরা বিদেশ থেকে এসেছি বা দেশবাসী রয়েছি, আমরা অনেক গার্জিয়ান রয়েছি, কখনোই মোটরসাইকেল আপনি এদিক ওদিকে ছেড়ে দিবেন না ছেলে মেয়েদেরকে। আমরা হেলমেট, বিনা হেলমেটে কখনোই ছেলেকে আপনি চালাতে দিবেন না। এবং নারী পুরুষকে, আপনার ছেলে মেয়েদেরকে আপনি লাগামহীন ভাবে আজকে খুশির দিন বলে আপনি ছেড়ে দিবেন, আর সেই ছেলেরা, সেই মেয়েরা আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে বিভিন্ন রকমের স্টাইল করে খারাপ নোংরা কাজে ব্যবহার হচ্ছে, বা সেই ক্ষেত্রে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে ছবি তুলে ভিডিও করে ছেড়ে দিচ্ছে। এগুলো সাদকা জারিয়া, নেকির সাদকা নয়, পাপের সাদকা হবে। কিয়ামত পর্যন্ত আপনার অ্যাকাউন্টে, আপনি যে বাপ, আপনি যে মা, আপনার অ্যাকাউন্টে জাহান্নামের যাওয়ার জন্য আপনি প্রস্তুত হন। গুনাহ বা এরকম পাপ অবশ্যই চলতেই থাকবে, চলতেই থাকবে। প্রিয় শ্রোতাবিন্দু, তাই বলছি আমরা যে এই আমাদের সমাজে অনেক মা বোন ভাই রয়েছি, আমরা সর্বপ্রথম অনেক গার্জেন রয়েছি এবং অনেক মোরাল মাতব্বর রয়েছি। প্রত্যেকটি মসজিদে, অরণ্যবাদবাসীকে বলছি, প্রত্যেকটি মসজিদে ছোট ছেলেদের, মেয়েদের কোরআন শিক্ষার ব্যবস্থা করুন এবং নির্দিষ্ট একটা টাইমে নামাজের ব্যবস্থা করুন, যাতে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা হয়ে যায় এবং সকলেই নামাজের যে দোয়াগুলো, সেই দোয়াগুলোর মানে সহ জানার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আমরা বিদআত মুক্ত, নাফরমানি মুক্ত এবং শিরক মুক্ত এইবার সমাজ চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা, ওয়ামান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান আহইয়া, যে ব্যক্তি সুন্নাতাম মিন সুন্নতি কদ উমিতাত বাদি, আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করবে, অর্থাৎ সেই সুন্নাতটা হারিয়ে যাওয়া সুন্নাতটা এই পৃথিবীতে, এই সমাজে প্রতিফলিত করবে, আমল করবে, প্রচলন ঘটাবে, সেই ব্যক্তি অতটাই নেকি পাবে যতটা নেকি এই 1000 বা 10,000 মানুষ আমল করার পরে যত নেকি পাবে। কিন্তু তাদের নেকিতে কখনোই যারা পরিমাণ কমতি করা হবে না। প্রিয় শ্রোতাবিন্দু, তাই বলছি আমরা চেষ্টা করব। অনেক জায়গায় নারী পুরুষের জামাত শুরু হয়ে গেছে, আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এটাও চেষ্টা করব আমরা যে ঈদের নামাজ চালু করার টাইম হচ্ছে সূর্য উদয়ের 20 মিনিট পরে শুরু করা। ঈদের নামাজ স্টার্ট বা চালু করার টাইম হচ্ছে কি সূর্য উদয়ের 20 মিনিট পরে শুরু হচ্ছে 1 নম্বর সুন্নাত। এই সুন্নাতের ক্ষেত্রে কোন ইমামকে, কোন কমিটিকে যদি গালিগালাজ করেন আপনি পাপী হবেন। যদি গালিগালাজ করে থাকেন তওবা করুন, ক্ষমা চেয়ে নিন, আল্লাহর দরবারে আপনি পাকড়াও হয়ে যাবেন। তাই অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যবস্থামূলক আমরা 6:30 করেছি। অনেক মানুষ খারাপ বাক্য বলেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, কমিটির পক্ষ থেকে আমরা ক্ষমা করছি, আপনারাও ক্ষমা করে দিবেন। প্রিয় শ্রোতাবিন্দু, আমরা সুন্নাতকে জীবিত করার চেষ্টা করি ইনশাআল্লাহ। একদিন না হলেও আজকে যেমন 6:30 সময় স্টার্ট করলাম, আগামী বছরে আরেকটু আগে চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিয়ে যাওয়া সুন্নাতগুলোকে আমরা জীবিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতাবিন্দু, আর মাত্র কিছুক্ষণ আমি গুরুত্বপূর্ণ কথা বলছি, প্লিজ দয়া করে বলছি, আমরা এই যে 10-12 দিন চুলদাড়ি কাটি নাই, সকলকে অনুরোধ করছি, প্লিজ দয়া করে বলছি যে আমরা যারা দাড়ি কাটছি আপনাদের অনুরোধ করছি, হাত ধরে বলছি, দাড়ি রেখে দিন। দাড়ি রাখা সুন্নাত নয়, দাড়ি রাখা ওয়াজিব, দাড়ি রাখা জরুরি, দাড়ি রাখুন, অবশ্যই গুরুত্ব দিয়ে বলছি। আর একটি কথা, যে আমরা যারা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু একটুকু বৃষ্টি হলে, একটুকু রাস্তা খারাপ হলে বাড়িতেই নামাজ ঢুকে দিই, মসজিদে যাই না। অনেক বৃদ্ধ মানুষ পাক্কা
নামাজ পড়বেন। কারোর উপরে রাগ করে মসজিদ ছাড়ান, তা পুরুষের কাজ। কখন আপনি কারো কোনো ব্যক্তির উপরে রাগ করে মসজিদ ত্যাগ করবেন না। মসজিদ আল্লাহর ঘর, আপনি নামাজ পড়ুন ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আরো কথা বলছি, গুরুত্বপূর্ণ কথা। যে সমস্ত জিনিসগুলো আমাদের এই সমাজে অনেক কিছু অনাচিত চলে এসেছে। এক নম্বর কথা, মানুষ মৃত্যুর পরে, বাপ মা মৃত্যুর পরে নিজের জমি জায়গাগুলো ইসলামী নিয়মে ভাগ বাটোয়ারা করুন। বাপ মরে যাওয়ার পরে ভাই কত পাবে, বোন কত পাবে, এইরকম ভাগ বাটোয়ারা করুন। দুই, বোনেদেরকে কেউ ফাঁকি দিবেন না, নির্দিষ্ট যতটুকু জায়গা পাবে দেওয়ার চেষ্টা করবেন। তিন, অনেক গার্জেন রয়েছে এই দুনিয়াতেই ছেলেদেরকে ডবল, মেয়েদেরকে সিঙ্গেল ভাগ করে দিয়ে দেয় জমি জায়গা। না, জীবিত অবস্থায় ভাগ চলবে না। যদি জীবিত অবস্থায় ভাগ করতেই হয়, মহিলা যা পাবে, পুরুষ যা পাবে মহিলাও তাই পাবে। আপনার ছেলে যা পাবে মেয়েও তাই পাবে। ছেলে যদি 1 টাকা পায়, মেয়েও 1 টাকা পাবে। জীবিত অবস্থায় সব সমান সমান ভাগ। একটা আপেল কিনেছেন, আপনি ছেলেকে যতটুকু দিবেন আপনার মেয়েকেও অতটাই দিবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা, অনেক ভাইদের ছেলে নাই, শুধু মেয়ে আছে, পুত্র সন্তান নেই, কন্যা সন্তান আছে। তারা কি করে? বর্তমানে অত্যন্ত শয়তান আমাদের ঘাড়ে চেপে নিয়েছে। সে কি করে? পুত্র সন্তান নাই বলে ওর জামাইকে, মেয়েকে সমস্ত জমি জায়গা লিখে দিচ্ছে। আপনি জাহান্নামের সার্টিফিকেট তৈরি করছেন পৃথিবীর বুকে। কখনোই ভাতিজাদের আপনি হক মারতে পারেন না। আমি ছোট মুখে বড় কথা বলছি না, আল্লাহ রসুলের বার্তা বলছি, কুরআন হাদিসের বার্তা বলছি। পৃথিবীর কোন মানুষ নেই এর ব্যাপারে কেউ সহ্যা দানা পরিমাণ সোজ ঢোকাতে পারেন। প্রিয় শ্রোতাবৃন্দ, বলছি, কোরআন হাদিসের এদিকে বলছি, যদি আমরা বাঁচতে চাই বর্তমান ভারতবর্ষের প্রেক্ষাপটে, যদি আপনি বাঁচতে চান, তাহলে আগে সর্বপ্রথম আপনি ঈমান মজবুত করুন। ঈমান যদি মজবুত না করেন, আপনি যখন তখন বিভিন্ন রকমের মশারি, মশার ভেতরে পরিপূর্ণ না ঢুকলে, অর্ধেক মশারির ভেতরে আর অর্ধেক মশারির বাইরে ঢুকলে অবশ্যই আপনাকে মশাতে কামড় দিবেই দিবেই। তাই পরিপূর্ণ ইসলামের মধ্যে চলে আসুন। মুনাফিকি মুসলিম হয়েন না, পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ মুমিন হয়ে আমরা চলার চেষ্টা করি। এবং আমরা যে সমস্ত আরেকটি এই ঔরঙ্গবাদের দুর্বলতা, আমি বলছি না অনেক মানুষের এইরকম দুর্বলতা আমাদের বলতে হয়, সেটা হচ্ছে কি, আপনার আত্মীয় স্বজনে মারা গেল, কেউ মরে গেল, ইন্তেকাল করলো, জানাজা পড়তে আসে না। এটা ভুল। আপনার আত্মীয় স্বজন, আপনি জানাজা পড়তে আসুন। হ্যাঁ, কেউ আত্মহত্যা করলো, কেউ বেনামাজি, নামাজি পড়ে না, আপনি শিক্ষা দেওয়ার জন্য তার ক্ষেত্রে জানাজা না পড়তে পারেন। কোন ইমানদার ব্যক্তি, সেটা নির্দিষ্ট ব্যক্তি নয়, কোন যে কোনো একজন ব্যক্তি, সেটা আলাদা বিষয়। ইমাম সাহেব শিক্ষা দেওয়ার জন্য এটা করতে পারে। তাই বলি, আপনার আত্মীয় স্বজন মারা গিয়েছে, আপনি কাফন দাফন করতে আসবেন না, জানাজা পড়তে আসবেন না, আপনি কখনো এটা আশা করিয়ে নেন না যে আপনার জানাজাতে অংশগ্রহণ করবে। আরেকটি বলছি, যারা বাপ মাকে ভালোবাসে না, তারা কখনোই আপনি মনে করতে পারেন না যে আপনাকেও আপনার বৃদ্ধকালে আপনার ছেলে মেয়ে ভালোবাসবে, হতে পারে না। তাই বলছি, কতগুলো আমি এই সমাজের কুসংস্কার বলবো, অনেকগুলো বাকি রয়েছে। তাই শেষ কথা বলছি যে আমরা পৃথিবীতে যতদিন বেঁচে রয়েছি, ঈমান নিয়েই আমরা যেন মরতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে গেছে, তাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন ওয়াফতাহ লাহু ফি কবরিহি ওয়া নাওবির লাহু ফিহি। কবর জিয়ারতের দোয়াটা কবরের পাশে আসলেই পড়তে হয়, নির্দিষ্ট কবর জিয়ারত করার জন্য বলছি না আমি। বলুন, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুনা নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে সমস্ত আমাদের ছেলেগুলো রয়েছে, সকলকে সঠিক হালাল লাইনে ইনকাম করে হালাল লাইনে আপনি চলে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং হে আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে